খুব শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে, আর তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে দেয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, দলের সুনাম ধরে রাখার ব্যাপারে নেতাকর্মীদেরকেও সতর্ক করে দিতে হবে। প্রায় 2 যুগ দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হলো। 2013 সালে সম্মেলন ছাড়াই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। এরপর থেকে আহ্বায়ক কমিটি দিয়ে দলের কার্যক্রম চলছিল এখানে। বুধবার জেলা বিএনপি ত্রিবার্ষিক কাউন্সিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত 1.5 দশক গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি রাজপথে ছিল, তাই দলটির কাছে জনগণের প্রত্যাশা অনেক। দলের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কিছু না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে। যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোন রকম প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষ যা চাই সেই হিসাবে আমাদের চলতে হবে। গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। সংস্কার প্রসঙ্গে বিএনপি কোনো ছাড় দিচ্ছে না। রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনার উত্তরে তারেক রহমান বলেন, জনগণের স্বার্থে সবচেয়ে বেশি ছাড় বিএনপি দিয়েছে। আমরা মেনে নিয়েছি, কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। নির্বাচন নিয়েও যাতে ষড়যন্ত্র না হয় সেদিকে সতর্ক নজর রাখতে বলেন। জানান, শিগগিরই ফিরবেন দেশে। আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, বহু নেতাকর্মী বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কাজে এই অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। সকলে সুস্থ থাকবেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। জিন্দাবাদ।